আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, আল্লাহ আমাদের রব, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, বান্দার সকল চাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণের মালিক রব্বুল আলামিন। এই জন্য বান্দার সব থেকে নিকটবর্তী হলেন আল্লাহ রব্বুল আলামিন। যখনই বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যেটা উপযোগী আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য গণিত আয়াতে বিষয়টি বলেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের রব বলতেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো আর আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, এই জন্যই কোনো বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বৈধ এবং যেটা উপযোগী আল্লাহ তাআলা কবুল করে থাকেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, যে কোনো মুহূর্তে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু সময় তিনি বর্ণনা করেছেন, জানিয়ে দিয়েছেন, যেখানে বান্দা এই সময়গুলোতে যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। ওই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হলো ফরজ নামাজের পরে দোয়া, অনেক গুরুত্বপূর্ণ সময়। ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আমাদেরকে বিষয়টি, সুসংবাদটি জানিয়ে দিয়েছেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া, কোন সময়কার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা কবুল করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দুইটা স্থানে বা দুইটা সময়ের কথা বলেন। একটা হলো জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাতিল মাকতুবা, একটা হলো শেষ রাতের দোয়া, আর হলো প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমলও বর্ণিত আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি সালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক নামাজের পরে তিনি দোয়া করতেন। এজন্য এই ফরজ নামাজের পরে দোয়া, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই সময়টা দোয়া কবুলের সময় অবশ্যই দোয়া করতে হবে, যতটুকু সম্ভব দোয়া কবুল করা। এখানে একটু উল্লেখযোগ্য বিষয় হলো ফরজ নামাজের পরে দোয়ার ব্যাপারে মুহাদ্দিসিনরা বিভিন্ন ব্যাখ্যা। নামাজের শেষে দোয়ার কথা আসছে যেহেতু, এজন্য সালাম ফেরানোর আগে না সালাম ফেরানোর পরে। অনেক মুহাদ্দিসিনরা লিখেছেন যে সালাম ফেরানোর আগে তাশাহুদ এবং দরুদ শরীফ পড়ার পরে দোয়া পড়া, আবার মাসনুন দোয়া যেগুলো আছে সালাম ফেরানোর পরে বিভিন্ন দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এই দোয়াগুলো তেলাওয়াত করে দোয়াগুলো পড়া, তাহলে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এজন্য দোয়া করার সময় এবং শেষ রাতে দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে দোয়ার ব্যাপারে আরো বিভিন্ন হাদিস তিনি বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা আইয়ুল লাইলি আজওয়াবু, রাসূল রাতের কোন অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দোয়া কবুল করে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাওফুল লাইলিল আখির, অর্থাৎ শেষ রাতের কথা এখানেও বলেছেন। আরেকটা বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাত্রিকালে অনেক সময় ঘুম ভেঙে যায়। অনেক মানুষের তাহাজ্জুদ পড়ার বা নামাজ পড়ার সুযোগ হয় না, কিন্তু রাত্রিকালে যখন ঘুম ভেঙে যায়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময় বান্দার জন্য। যখনই ঘুম ভাঙুক তখনই যে কোনো দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। এই জন্য হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাত্রিকালীন যখন মানুষের ঘুম ভেঙে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআরা মিনাল লাইলি ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি, আল্লাহুম্মা গফিরলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়াটা, এই দোয়াটা কেউ যদি রাত্রিকালীন ঘুম ভাঙার পরে পড়ে, অথবা দাআ উস্তুজিবা লাহু,
অথবা যে কোনো দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাইন তাওয়াজ্জা ওয়া সাল্লা কুবিলাস সালাতুহু, আর এরপরও যদি সে দোয়া ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তারপর ওযু করে এবং নামাজ আদায় করে আল্লাহ নামাজও কবুল করে নেন। তবে যতটুকু সম্ভব যাদের জন্য তাহাজ্জুদ বা রাত্রিকালীন নামাজ পড়া সম্ভব হয় সেটা ভিন্ন কথা, কিন্তু তারপরেও যদি এমন হয় যে রাত্রিকালীন যে কোনো মুহূর্তে জাগ্রত হলো, তাহলে এই দোয়াগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ মুহূর্ত দোয়া কবুল করে থাকেন। কত সুন্দর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছিলেন যেন আমরা চেষ্টা করি এই আমলটা করার জন্য। ছোট্ট দোয়া হলো, যে কোনো দোয়া আমরা রাত্রিকালীন জাগ্রত হওয়ার পরে, একটা হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার একটা দোয়া আছে সেটা ভিন্ন কথা, কিন্তু রাত্রিকালীন যে কোনো মুহূর্তে ঘুম ভেঙে গেলে এই দোয়াগুলো পড়া। আযানের সময় দোয়া কবুল হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা riwayat আছে, ইযা নুদিয়া বিস-সালাতি ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া উস্তুজিবা দুআ, যখন নামাজের আযান দেওয়া হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। সিনতানি লা তুরাদ্দানি ইনদান নিদাই ওয়া ইনদাল বাইসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন যে দুইটা দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন দুই সময়, একটা হলো যখন আযান দেওয়া হয়, আরেকটা হলো জিহাদের ময়দানে যখন একে অপরের সাথে শত্রু বাহিনীর সাথে মুসলিমরা যেখানে ভিতরে লড়াই করতে থাকে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আরেকটি সময় আযানের জবাব দেওয়ার পরে, মানে আযান যখন দেয় আযানের জবাব দেওয়ার পরেও দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। আযানের জবাব দেওয়া এটাও তো একটা মাসআলা, এটাও একটা বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআজ্জিনিনা ইয়াফযুলুনানা, তো এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআজ্জিন শব্দের যে ধরনের ফজিলত বর্ণনা করা হয়েছে তারা তো আমাদের থেকে বেশি ফজিলতওয়ালা হয়ে যাইতেছে, বেশি সওয়াব তারা হাসিল করতেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কামা ইয়াকুলুন ফাইযা ইনতাহাইতা ফাসাল তু'তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুয়াজ্জিন যা বলে, অর্থাৎ আযানের জবাব দেওয়ার বলে মৌখিক জবাব দেওয়া, তুমিও তাই জবাব দাও, এবং সাথে সাথে এই কথাও বললেন আর যখন তোমার শেষ হয়ে যায় তখন ফাসাল তু'তা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করবেন। তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আযানে ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। দেখেন, আযানের সময় দোয়া, আযানের পরের দোয়া এবং আযানে ইকামতের মাঝখানের দোয়া। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এক হাদিসে বলেন, মুসনাদ আহমদে যে হাদিসটিতে আছে, ইন্না দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামাত ফাদউ, যে দোয়া অর্থাৎ আযান ইকামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না, সুতরাং তোমরা দোয়া করো। জিহাদের সময় হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সিনতানি তুফতাহু সাআতানি তুফতাহু ফীহিমা আবওয়াবুস সামাই ওয়া ইস্তাজাবু, দুইটা সময় এমন আছে যখন আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। ফীহিমা দুআ ইনদাল আযান বিস সালাত, একটা হলো নামাজের সময় যখন আযান দেওয়া হয়, ওয়া ইনদাস সাফফি ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা, আর যখন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে মুজাহিদ বাহিনী যখন কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। আর এক হাদিস যেখানে এর আগে বর্ণনা করলাম, যেখানে তুমুল লড়াইয়ের ভিতরে অবতীর্ণ হয়, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আরেক হাদিসে সিজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আকরাবু মা ইয়াকুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার একেবারে আল্লাহর সব থেকে নিকটবর্তী হয় যখন সেজদার ভিতরে থাকে, সেজদা অবস্থায়, সুতরাং বেশি বেশি দোয়া করো। এই জন্য ফরজ নামাজের ভিতরে যে দোয়া নির্ধারিত আছে, ইমামের ইক্তেদার সময় তো অবশ্যই এটাকে রিআয়াত করতে, বাকি নফল নামাজের ভিতরে যতটুকু সম্ভব, অনেক অধিকাংশ যতটুকু সম্ভব দোয়া করা যায়। রোজা এবং সফর অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। দাওয়াতুল ওয়ালিদ, একটা হলো পিতামাতার দোয়া, ওয়া দাওয়াতুস সায়েম ওয়া দাওয়াতুল মুসাফির, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুগণ, এই হাদিসের ভিতরে তিন ধরনের দোয়া বা তিনজনের দোয়ার কথা বললেন। একটা হলো সফর অবস্থায়
রোজা অবস্থায় আর পিতামাতার দোয়ার কথা বললেন। হাদিসে অসংখ্য হাদিসে আরও বিভিন্ন সময় বর্ণিত হয়েছে। আরেক হাদিসে জুমার দিনের কথা উল্লেখ আছে। হাদিসে বিভিন্ন জুমার দিনের দোয়া কবুলের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল জুমআতি ইসনাতা আশরাতা সাআতান, 12 ঘন্টা জুমার দিন। ওয়ালা ইউজাদু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আতাহুল্লাহ ফালতামিসুহা আখিরাস সাআতি বাদাল আসর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সময়টাতে যখন কোনো বান্দা, কোনো মুসলমান বান্দা আল্লাহর কাছে সে দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দিয়ে থাকেন, কবুল করে থাকেন অবশ্যই। তবে এটা তোমরা এটাকে অন্বেষণ করো বা এটাকে অবলম্বন করো আসরের পরে, মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের পূর্বে সর্বশেষ সময়টাতে তোমরা দোয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দোয়া কবুলের সময়টা যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য উদ্দেশ্য, তার মানে সে অনুপস্থিত অবস্থায় দোয়া করে। একজন মুসলমান যখন অন্য মুসলমানের জন্য অনুপস্থিত, সে তার সামনে নাই, এমন অবস্থায় যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়বি ইল্লা ক্বালা আল মালিকু ওয়া লাকা বিমিসলিন ওয়া লাকা বিমিসলিন। কোন এমন বান্দা, মুসলিম বান্দা যখন সে অপর ভাইয়ের জন্য, সে তার সামনে নেই, সে অনুপস্থিত অবস্থায় আছে, তারপরও তার জন্য দোয়া করে ভাইয়ের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সময় একজন ফেরেশতা ওই দোয়ার সাথে তাকে বলতে থাকেন যে তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করেছো, ওয়া লাকা বিমিসলিন, তোমার জন্য অনুরূপ আল্লাহ তাআলা দান করুক। ফেরেশতারা দোয়া করে থাকেন। সম্মানিত দিনে ভাই বোন, এই যে সময়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এমনিতে সবসময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তবে এমন বিশেষ মুহূর্তগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানিয়ে দিলেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই মুহূর্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সেই সাথে আমাদের সমস্ত চাহাত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুন দুনিয়া এবং আখিরাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।